হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অদ্ভুত ভিডিও নিয়ে, মানে হুট করে, মানে অ্যাকচুয়ালি আজকে আমরা শুটে বসেছিলাম এন্ড যেরকম আমরা অ্যাজ ইউজুয়াল স্ক্রল করে যে কি ভিডিও করা যাবে, তো হুট করে ভিডিওটা আমাদের চোখের সামনে এলো। আর এটা আজকের এই ভিডিও এবং আমরা চেষ্টায় আছি যাতে আজকেই আপনাদের সামনে আমরা ভিডিওটা আপলোড করতে পারি। মানে যেটা আমাদেরকেও পুরো অবাক করে রেখেছে, আমরা যদিও জানি না ভেতরে কি রয়েছে। টাইটেল হচ্ছে বায়তুল মোকাররমের সংঘাতের সূত্রপাত যেভাবে। তো এখানে মানে খুব একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা সংঘাত এরকম একটা চলছে। আমরা দেখবো ভিডিওটা, মানে এটা আমাদেরকেও যথেষ্ট অবাক করলো। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ, ডেফিনেটলি একটা অথেন্টিক চ্যানেল। তো আগে চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাতে শুরু করি। কি অবস্থা, পুরো ভাঙচুর হচ্ছে তো, পুরো সাংঘাতিক কাণ্ড। তো কি যে যাকে পারছে মারছে, মানে কারণ কি এটার? ধর্মীয় স্থলে মানে আরে এই আমরা মসজিদটা ভিডিও করেছিলাম না, ভীষণ সুন্দর। জুতো ছুঁড়েও মারপিট হচ্ছে না? ওপরওয়ালার জায়গায় এই ধরনের জিনিসটা না করলেই হতো। নিজেদেরই মধ্যে সবাই কিন্তু মুসলিম এখানে। আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই তো পূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক। এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? না, আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিল, আপনি তো ভুল বলছেন, মিথ্যা বলছেন। আপনারা এসি যে রুমটা আমি উঁচু করে যখন ঢুকছি, উঁচু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন, এই আমার গায়ে আঘাত এখনো আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উঁচু করে আমি ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো, আমি উঁচু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ি নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ। কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক ছিলেন, এমনটাই বলা হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই বাইতুল মোকাররমের যে খতিব তিনি মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না। এরপরে মুসল্লিরা বারবারই বলে আসছিলেন যে বাইতুল মোকাররমের যে আগের যে খতিব ছিলেন উনি এই শেখ হাসিনা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তিনি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত একজন ইমাম ছিলেন। এরপর থেকে কিন্তু তাকে আসলে এই বাইতুল মোকাররমে প্রবেশ করতে দেয়া হয়নি এবং তিনিও আসেননি। কিন্তু আজকে পরিবেশটা ঘটেছে একটু ভিন্ন। আসলে বাইতুল মোকাররমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের যে সাবেক যে যিনি ইমাম, অর্থাৎ সাবেক বলতে 5 আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন, তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন, তখনই কিন্তু আসলে মসজিদের ভিতরে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের মসজিদের যিনি সাবেক যিনি ইমাম তিনি যে লোকজনগুলো নিয়ে আসেন তারা সবাই মিলে এখানকার সাধারণ মুসল্লি তাদের উপরে হামলা চালান এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন, এমনটাই অভিযোগ করছিলেন এখানকার যারা সাধারণ মুসল্লিরা। আমরা একটু জানবার চেষ্টা করব আসলে এখানকার মুসল্লিদের কাছে এখানে মূলত ঘটনাটা কি ঘটেছিল। পরিকল্পিতভাবে তারা হামলা করার জন্য SS পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে।
তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পেরেছি। এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। আমরা তো বাইতুল মোকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি খতিব হিসাবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। উনি ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো। আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য তরু আজকে মুসল্লি আহত হয়েছে। আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফাঁসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে। আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয়, তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে। সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন হলো, যেটা কোনো তিনি পালিয়ে চলে গেলেন, তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান, তার মানে সে ফ্যাসিবাদের দোসর। এই দোসরটাই এই কাজ করেছে। আজকে লোকজন নিয়ে এখানে হামলা করতে আসছে পুরো বাইতুল মোকাররম মসজিদে, সাধারণ মুসল্লিরা প্রতিহত করছে। দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে এটা অদ্ভুত লাগলো, মানে অদ্ভুত, মানে মসজিদ কোনো মানে উপরালার হচ্ছে কোনো মানে কি বলবো, মানে উপাসনা স্থলে যদি এইরকম কোনো কিছু ঘটতে পারে, মানে এটা তো জাস্ট ভাবাই যায় না। আর মানে যেটা জাতীয় মসজিদের মতো একটা মসজিদ, মানে বাংলাদেশের হয়তো মুখ্য মসজিদই হচ্ছে এইটা, একদমই তাই। এবং সেখানে দাঁড়িয়ে তার মধ্যে এই ধরনের পরিস্থিতি, মানে একটা ভীষণ একটা মানে সেই মানে একটা সেই অ্যালার্মিং একটা সিচুয়েশন। আর সবথেকে বড় কথা, এটা রীতিমতো প্ল্যান মাফিক লাগলো। মানে অনেক সময় হয় যে কিছু না কিছু করতে করতে একটা হুট করে হয়তো ঝামেলা লেগে গেলো, সেটা আলাদা ব্যাপার। বাট এখানে তো মানে রীতিমতো প্ল্যান করে, ষড়যন্ত্র করে 1000 মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে সুদূর গোপালগঞ্জ, আই থিঙ্ক গোপালগঞ্জ একটু দূরেই হবে, অ্যাটলিস্ট কাছাকাছি তো হবে না যেটুকু বুঝলাম। গোপালগঞ্জ হচ্ছে শেখ মুজিবের বাড়ি, আই থিঙ্ক ওখানে, মানে ওই জন্য মানে ওই এলাকাটাকে মানে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়। ওকে, তো সেখান থেকে রীতিমতো আনা হয়। এবং তারা খুব ভালোভাবে জানতো যে হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে এরকম যদি হুট করে তারা যায়, তো মানুষ খুব একটা ভালো চোখে সেটাকে নেবে না এবং কিছু না কিছু ঝামেলা বাঁধতে পারে। অবাক লাগলো যে তিনি আবার আওয়ামী লীগের মানে হয়ে প্রচারে নেমেছিল এবং নমিনেশন ফাইলও কি একটা করেছিল বললো। এক্স্যাক্টলি। তো যাই হোক, মানে তিনি রীতিমতো সেই ওই দাঙ্গার একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল। এবং এত এই যে সাধারণ মুসলিম যারা নামাজ পড়তে গেছে বা উপরওয়ালার প্রার্থনা করতে গেছে, তো তাদের ওখানে গিয়ে রক্ত ঝরলো এবং এটা মানে অপ্রত্যাশিত একটা বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হলো তারা। এবং মানে এটা খুবই নিন্দনীয় এবং খুবই মানে আকর্ষক একটা ব্যাপার হচ্ছে। তিনি কোথাও গিয়ে শান্তির পাঠ পড়াচ্ছেন ইসলামের, ইসলাম ধর্মের থ্রুতে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি একটা প্রধান জাতীয় মসজিদের একজন প্রধান ইমাম, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কোথায় গিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ বা এই সমস্ত মানে শান্তির বার্তা দেবেন, এবং তিনি সেখানে গিয়ে লোক নিয়ে এসে অশান্তি করছেন নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। মানে বিষয়টা ভীষণই দৃষ্টিকটু এবং মানে মানুষ বা সমাজ ভরে গেছে, যারা মুখে বড় বড় ডায়লগ মারছে বা স্পেশালি যারা ধর্মীয় মানুষজন, তাদের থেকে না এগুলো এক্সপেক্টেড না। কারণ তাদের কোথাও গিয়ে মানুষ আইডিয়াল হিসেবে চলে, তাদের দেখে শেখে বা সেরম বলছে আমাকে এরকম করতে হবে। কিন্তু ওই যাকে আইডিয়াল হিসেবে মনে করছে তার ভিতরে যদি এরকম গলদ বা দ্বিচারিতা থাকে, তো মানুষ কাকে বিশ্বাস করে? মানে আজ নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ, এরকম ইমাম থেকে শুরু করে সবাই হিপোক্রিসিতে ভর্তি। তো মানুষের এটা যে বিশ্বাসের জায়গা বা একটা আস্থার জায়গা, সেটাই কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে দিন বাই দিন। জিনিসটা যখন বাইরে হলেও ব্যাপারটা আলাদা ছিল, একটা মানে ভগবানের জায়গা বা আল্লাহর জায়গা, যেখানে আল্লাহর ঘর যেটা, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা এবং সেখানে রক্তারক্তি, হানাহানি, এই জিনিসগুলো খুবই অপ্রীতিকর ঘটনা, মানে একেবারেই মানে টলারেবল নয়। একদমই তাই।
তো যাই হোক, এই ঘটনাটা আমরা তীব্র নিন্দা এবং এখানে একটা কথাও বললো যে এটা জাতীয় ইস্যুতেও পরিণত হতে পারে পরবর্তীকালে। আর মানে এটা কখনোই কাম্য না, কারণ বাংলাদেশে খুবই একটা অপ্রীতিকর বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, এর মধ্যে আবার একটা নতুন ইস্যু, আবার নতুন দাঙ্গা, রক্তারক্তি, এগুলো আর দরকার নেই। বা ইন্টারিম গভর্নমেন্টটা এখনো পাকাপোক্ত নয়, বা তারাও নিজেকে আস্তে আস্তে ঘষা মাজা করছে। তো তাদের ক্ষেত্রে না এই বন্যা, এই সমস্ত কিছু বিষয় একসাথে যদি এসে পড়ে ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ তারা কেউ এক্সপিরিয়েন্সড না, অনেক মানুষ আছে যারা একদমই আনকোরা। তো যাই হোক, এটা আমার মনে হয় প্রত্যেকটা নাগরিককেই সচেতন ভাবে এটা মাথায় রাখতে হবে যে দেশটা আমাদের সবার, সবকিছু আমরা সরকার দেখবে বলে থুপে দিতে পারি না, কারণ একদমই নতুন বা সদ্যজাত শিশুর মতোই সরকার। তো যাই হোক, এটা একটা খুব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার একটা নিষ্পত্তি ঘটুক, একটা শান্তিপূর্ণ জায়গায় আসুক, এবং যারা সত্যি দোষ করেছে তাদের একটা যোগ্য শাস্তি হোক, এবং পরবর্তীকালে যাতে এই ধরনের মানুষ আর কোনো সাহস করে উঠতে না পারে, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখানে দৃষ্টান্ত দরকার। এক্স্যাক্টলি। তো যাই হোক, আপনারা জানাবেন, এটা যদিও আমরা 6 ঘন্টা আগের ঘটনা দেখলাম, এখন মানে যে সময় আপনারা ভিডিওটা পাচ্ছেন সেই সময়কার পরিস্থিতি কিরকম, বা পরিস্থিতি কতটা ঠান্ডা হয়েছে, বা আর কোনো ব্যাপার চোখে মানে সামনে এসেছে কিনা, ভিউয়ার্সের মধ্যে কারা ওখানে উপস্থিত ছিলেন বা সেই কাছাকাছি থাকেন, কেউ আহত এরকম হয়েছে নাকি সেটাও আপনারা জানাবেন, এবং এক্স্যাক্টলি যে কি ঘটনা ঘটেছে সেটাও অবশ্যই জানাবেন। একদমই তাই। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।